আলাইকুম। হ্যালো নবম দশম শ্রেণী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো। আমাদের ধারাবাহিক পর্বে আমরা যেহেতু প্রথম থেকে শুরু করছি, তো তোমরা এর আগে যে ক্লাস যারা না করছো তারা করে আসবা। আমরা আজকে 3 এবং 4 নাম্বার প্রশ্ন সলভ করবো, অনুশীলনী 3.2। তো দেখো আমাদের এখন কিভাবে করবো। আমাদেরকে দেওয়া আছে কি সেটা লিখতে হবে। দেওয়া আছে লেখো। আমি একেবারে ইজি শর্টকাট বুঝিয়ে দেবো। দেওয়া আছে কি? দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল 5 এবং এ বি ইকুয়াল হচ্ছে 33 36 মানে 36 এবং এ কিউ মাইনাস বি কিউবের মান তুমি কি করতে বলছে? কত? এটা আমাকে প্রশ্ন করছে। তাহলে আমরা প্রদত্ত রাশি বা আমরা জানি লিখি। আমরা জানি এ কিউ মাইনাস বি কিউব এ কিউ মাইনাস বি কিউব সমান এর সূত্র লিখবো। এখন প্রশ্ন হচ্ছে তুমি বলবা যে ভাইয়া আপনি তো দুইটা সূত্র পড়াইছিলেন আমাদের, এখন কোনটা পড়বে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, মান দেওয়া আছে কার। এই দেখো এ মাইনাস বির মান দেওয়া আছে 5 এবং এ বি মান দেওয়া আছে 36। এ বি কোথায় আছে? এই যে এ বি দেওয়া আছে, তার মানে আমাদের এই সূত্রটা পড়বে। এই সূত্র পড়বে না, কারণ এর মান আলাদাভাবে দেওয়া নাই। এ বির মান দেওয়া আছে বললাম, বির মান আলাদাভাবে দেওয়া নাই, এজন্য আমাদের এই সূত্র পড়বে না, এই সূত্র পড়বে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা জানি এ কিউ মাইনাস বি কিউব সূত্র কি, লেখো। এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3b প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এই পর্যন্ত যদি বোঝো তাহলে আমাকে বা এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বির মান দেওয়া আছে কত? এ মাইনাস বির মান দেওয়া আছে 5, এই জন্য আমি এখানে লিখবো 5 টু দি পাওয়ার হোল কিউব। প্লাস আছে প্লাস দাও, 3 আছে 3 দাও, গুণাকার আছে ইন্টু দাও। এ বির মান দেওয়া আছে 36 মানে 36 দেওয়া আছে, এটাও গুণ দাও। এ মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে কত? 5। তোমরা কিন্তু এগুলো দশমিক ভাইবো না, গুণ ভাই বা, বুঝতে পারছো? বা এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল 5 যদি 3 বার গুণ করো তাহলে কত হয়? 125। দেখো 5 যদি আমি 3 বার গুণ করি তাহলে হয় 125। তাহলে আমি এখানে লিখি 125 প্লাস, আর সবটি গুণগুলো কত হয়? 3 5 15 আর 36 গুণ করলে হয় হচ্ছে 540। আচ্ছা, তারপর আমরা করি 3 ইন্টু 5, একসাথে দিই 3 ইন্টু 5 ইন্টু 36 কত হয়? 540। তাহলে আমরা কি লিখবো? 540 বা এ কিউ মাইনাস বি কিউ সমান, এই দুটো যোগ করে দাও। 540 আর হচ্ছে 665। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাকে প্রশ্ন বলছে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের মান কত। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের মান হচ্ছে 665। তো একইভাবে আমরা এই ম্যাথটা সলভ করব। দেখো, তো এইখানে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে? এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল হচ্ছে 513। ভালো কথা, এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 3 এবং আচ্ছা আমাকে এ বির মান বের করতে বলছে। তো এ বির মান আলাদাভাবে কোন সূত্রের মধ্যে আছে? দেখো দেখো এ কিউ মাইনাস বি কিউব, এই যে এ কিউ মাইনাস বি কিউব এই সূত্রের মধ্যে আছে এ বির মান আলাদাভাবে। এখানে এ বির মান কি আলাদাভাবে আছে কোথাও? এর মান বির মান আলাদাভাবে দেওয়া আছে? নাই। তার মানে এখন আমার এই সূত্রটা পড়বে। তো আমরা এ কিউ মাইনাস বি কিউবের সূত্র লেখো। আমরা কি জানি? আমরা জানি, সংক্ষেপে লিখলাম এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তোমরা মনে মনে বলতে পারো ভাইয়া এখানে তো এ বির মানও দেওয়া আছে, তাহলে এটা লিখলেন না কেন? কারণ এখান থেকে আলাদাভাবে আমার এ বির মান বের করতে পারবো না, এই জন্য আমাদের এই সূত্র লিখতে হবে। তোমরা এইগুলো মনে রাখবা, বুঝতে পারছো? তাহলে অনেক কাজে দিবে সামনে। তো দেখো এখন আমরা কি করব। এখন আমাদের বা এ কিউ মাইনাস বি কিউবের মান দেওয়া আছে কত? 513। তুমি এখানে 513 লেখো। ভালো কথা, এ মাইনাস বির মান দেওয়া আছে কত? 3 লিখলাম, তার উপরে কিউব দেওয়া আছে, কিউব দিলাম আমি। প্লাস আছে প্লাস দাও, 3 আছে 3 দাও, ইন্টু, এটা কিন্তু দশমিক ইন্টু, তুমি চাইলে এভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই। এ বির মান আমাকে বের করতে হবে, আমি এ বির মান রাখলাম। এ মাইনাস বির মান কত? এ মাইনাস বির মান হচ্ছে 3। এ মাইনাস বির মান কত? 3। ওকে, ভালো কথা। এবার আমরা কি করব দেখো, এবার আমরা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুযায়ী করব।
513 আছে, 513 রাখো এখানে। 3 বার গুণ করলে কত হয়? 3 নং 27, প্লাস আছে প্লাস দাও। আর এখানে দেখো 3 তিরিখে 9, 9ab, এটা কিন্তু ইনটু আছে, হ্যাঁ, দিলেও যা না দাও একই কথা, জেলাও সেই কিন্তু। বা এখানে দেওয়া আছে 513 সমান সমান। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারতাম আমরা, একটা কাজ করো, তুমি পক্ষান্তর করো, তাহলে তোমার জন্য বোঝার সুবিধা হবে, মানে উল্টাও। এই যে 27 আছে, 27 এখানে রাখো, প্লাস 9 ইন্টু এ বি সমান সমান 513। এখানে জাস্ট লাগবে হচ্ছে পক্ষান্তর করে, মানে হচ্ছে উল্টে দিলাম আর কি, হ্যাঁ। বা আমার বের করতে হবে এ বির মান, তাহলে তুমি 9ab এখানে রেখে দাও, 9ab এখানে রাখো সমান সমান 513 আছে 13, 27 আগে প্লাস আছে, এমনি আসলে -27 হবে, এটা তো তোমরা সকলেই জানো। বা 9ab ইকুয়াল 513 থেকে যদি 27 বিয়োগ করো তাহলে থাকে 486। আমাকে বের করতে এ বির মান, তাহলে তুমি এ বির মানটা এখানে রেখে দাও। বা এ বি ইকুয়াল, তো এ বি এখানে গুণ আছে, মানে ভাগ হবে, 486 ভাগ হচ্ছে 9, অতএব এ বি ইকুয়াল 486কে 9 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত হয়? 486 ভাগ 9, 54। আমাদের অ্যান্সার কত? এই 54, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একেবারে আমি শর্টকাট ইজিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।